আজকের আলোচনার বিষয়বস্তু হলো হালাল রিজিক। আমাদেরকে হালাল রিজিক অন্বেষণ করতে হবে, হারাম রিজিক আমাদের পরিহার করতে হবে। সূরা বাকারা আয়াত 168 নং আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে तमाम পৃথিবীর সমগ্র মানব জাতিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর সমস্ত মানুষকে ডাক দিয়ে বলে, হে দুনিয়ার মানুষ সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা জমিনের মধ্যে উৎকৃষ্ট যেই খাদ্য সেটা তোমরা ভোগ করো। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হালাল এবং পবিত্র উৎকৃষ্ট এরকম খাদ্য তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক, তাদের পদচিহ্ন অনুসরণ করিও না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। শয়তানের পদাঙ্ক যদি অনুসরণ করো, তাদের চিহ্ন যদি তুমি অনুসরণ করো, তাহলে তোমাকে হালাল রিজিকের যে পথ, যে রাস্তা, এটাকে তোমাকে এখান থেকে বিচ্যুত করে হারাম রিজিকের দিকে তোমাকে নিয়ে যাবে। হালাল রিজিক যে তুমি অন্বেষণ করতেছো, এই পথ থেকে তোমাকে বিচ্যুত করে হারাম পথের দিকে শয়তান তোমাকে নিয়ে যাবে। কারণ আল্লাহ পাক বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। এই কারণে শয়তান আমাদের প্রকাশ্য দুশমন, শয়তান আমাদের বন্ধু নয়। শয়তানকে কোনো সময় বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না, বরং শয়তান আমাদের জন্য প্রকাশ্য দুশমন। আর দুশমনকে কোনো সময় বন্ধু হিসাবে গ্রহণ করা যায় না, বরং দুশমন হিসাবেই গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যেই সমস্ত হালাল উৎকৃষ্ট বস্তু আছে, এগুলো আমাদের জন্য হালাল করেছে। মৌলিকভাবে আমাদের সর্বপ্রথম চারটা বিষয় জানা থাকা দরকার। এর মধ্যে 1 নম্বর, আল্লাহ পাক পৃথিবীতে যেই সমস্ত বস্তুকে হালাল করেছেন, পৃথিবীর কোন ব্যক্তির সাধ্য নাই সেই হালাল বস্তুকে হারাম করবে। আর যে সমস্ত বস্তুকে আল্লাহ পাক হারাম করেছেন, এই হারাম বস্তুকে হালাল করবে পৃথিবীর কোন ব্যক্তির সাধ্য নাই, পৃথিবীর কোন ব্যক্তি পারবে না। সিলসিলাতুস সহিহা হাদিসের কিতাব, এই কিতাবের মধ্যে 2256 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি হালালুন ফাহুয়া হালাল ওয়া মা হাররামা ফিহি ফাহুয়া হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যা কিছু হালাল করেছে তা হালাল, যা কিছু হারাম করেছে তা হারাম। যা হালাল করেছেন তা হালাল, যা হারাম করেছেন তা হারাম। পৃথিবীর কোন ব্যক্তির ক্ষমতা নাই হালালকে হারাম করবে। আজ तमाम পৃথিবীতে ক্রয় বিক্রয় বেচা কেনা, এটাকে আল্লাহ পাক হালাল করেছেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক বেচা কেনাকে হালাল করেছেন। পৃথিবীর কোন ব্যক্তির সাধ্য আছে যে বেচা কেনাকে হারাম করবে? কোন ব্যক্তির এই ক্ষমতা নাই বেচা কেনাকে হারাম করবে। ওয়া হাররামার রিবা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে হারাম করেছেন। পৃথিবীর কোন ব্যক্তির সাধ্য নাই, শক্তি নাই সুদকে হালাল করবে। আজ तमाम পৃথিবীতে সুদ ঘুষের সয়লাব। এমন কোন প্রতিষ্ঠান নাই, ব্যাংক নাই যেখানে সুদের কোনো কারবার নাই। এরপরেও সুদকে হালাল হবে? সুদ হারাম। আল্লাহ পাক হারাম করেছেন, কিয়ামত পর্যন্ত এটাকে কেউ হালাল করতে পারবে না, বরং হারাম হারাম। একথাই আল্লাহ নবী বলেন, মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি ফাহুয়া হালাল ওয়া মা হাররামা ফিহি ফাহুয়া হারাম। আল্লাহ পাকের কিতাব অনুযায়ী যা হালাল তা হালাল, আর যা হারাম তা হারাম। হালালকে কেউ হারাম করতে পারবে না। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 5267 নং হাদিস, 5267 নং হাদিস।
এই হাদিসের বর্ণনাকারী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা أن النبي صلى الله عليه وسلم كان يمكث عند زينب بنت جحش ويشرب عندها عسلا فتواصيت أنا وحفصة أن أيتنا دخل عليها النبي صلى الله عليه وسلم فلتقل إني أجد منك ريح مغافر فقال أكلت مغافر فدخل على إحداهما فقالت لذلك فقال رسول الله صلى الله عليه وسلم بل شربت عسلا عند زينب بنت جحش ولن أعود له এই হাদিসের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একটু সময় বেশি কাটান। যায়নাব কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী স্ত্রী যায়নাব। এই যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহর নবী একটু সময় বেশি কাটাতেন। এটা পছন্দ হয় নাই হযরত হাফসা আর আয়েশা। আয়েশা আর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা দুইজন তারা পরামর্শ করলো, যুক্তি করলো কিভাবে যায়নাবের ঘরে আল্লাহর রাসূল সময় কম কাটায়, আমাদের কাছে একটু সময় বেশি কাটায়। এই ব্যাপারে তারা পরস্পর একে অপরে একটা সিদ্ধান্ত উপনীত হলো। কেন? কারণ আল্লাহ রাসূলের প্রতিটি স্ত্রী, প্রতিটি বিবি তারা চাইতো আল্লাহ নবীর সুহবত আমি বেশি লাভ করি, নবী আমার কাছে বেশি থাকুক, আমি নবীর সান্নিধ্য বেশি অর্জন করব। প্রতিটি স্ত্রীর এই আকুতি ছিল। এই দিক থেকে হযরত আয়েশা আর হাফসা তারা দুইজন পরামর্শ করলো কিভাবে যায়নাবের ঘর থেকে বেশি সময় যাতে আমাদের ঘরে দেয়। এই সিদ্ধান্তে একটা সিদ্ধান্ত তারা করলো, একটা কৌশল তারা অবলম্বন করলো। যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল একটু দূরে, চকের মধ্যে। যেমন আমাদের রুবেল ভাইয়ের বাড়ি কোথায়? চক বাড়ি আমরা বলি না, একটু খোলামেলা জায়গা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিকেল বেলা হাঁটতে হাঁটতে যাইতেন। বিকেল বেলা হাঁটতে হাঁটতে সেখানে গিয়ে মধুর শরবত পান করতেন। মধুর শরবত। এমনি তো আমি একদিন রুবেল ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম বিকেল বেলা হাওয়া খাইতে। রুবেল ভাই আমাকে কফি খাওয়াইলো, নাস্তা করাইলো। ঠিক তেমন ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একটু দূরে হাঁটতে হাঁটতে বিকেল বেলা যাইতেন। আমরা বিকেল বেলা হাঁটতে হাঁটতে যাই না বাতাস খাওয়ার জন্য? তো যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা মধুর শরবত পান করাতেন প্রতিদিন বিকালে। একটু লম্বা সময় যায়নাবের কাছে আল্লাহ নবী বসে থাকতেন। তো এটা হযরত আয়েশা আর হাফসার পছন্দ হলো না। এ কথায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ামকুসু ইনদা যায়নাব বিনত জাহাশ। যায়নাব বিনত জাহাশের কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় কাটায়। ওয়া ইয়াশরাবু ইনদাহা আসালান, এবং সেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুর শরবত পান করে, সেখানে মধুর শরবত খায়। এখন আয়েশা আর হাফসা তারা পরামর্শ করলো যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসবে ওই সময় আমরা আল্লাহ নবীকে বলবো রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি মাগাফির ফল খাইছেন। মাগাফির ফল এমন একটা ফল যেই ফল দুর্গন্ধ জাতীয়, অর্থাৎ এই ফলটা খাইলে মুখ থেকে দুর্গন্ধ বের হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দুর্গন্ধ জিনিস থেকে নিজেকে মুক্ত রাখতেন। কেন? কারণ আল্লাহ নবীর কাছে সব সময় ওহী আসতো, জিবরাইল আমিন আসতো। এই কারণে তিনি সব সময় এই দুর্গন্ধ জাতীয় জিনিস থেকে বেঁচে থাকতেন। তো আয়েশা আর হাফসা এই দুইজন স্ত্রী তারা পরামর্শ করলো আল্লাহ নবী যখন আমাদের কাছে আসবে আমরা আল্লাহ নবীকে বলবো, ওগো নবী আপনার মুখ থেকে মাগাফির ফলের গন্ধ আসতেছে, আপনি মাগাফির ফল খাইছেন। আকালতা মাগাফিরা ফাতাখালা আলা ইহদাহা ফাকালাত লাহু যালিকা। আয়েশা আর হাফসা তারা পরামর্শ করলো যদি আমার ঘরে আসে আমি বলবো আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ বের হচ্ছে। হাফসা বলে আমার কাছেও যদি আসে আমিও বলবো ইয়া রাসূলুল্লাহ আপনার জবান থেকে মাগাফির ফলের গন্ধ বের হচ্ছে। আয়েশা তুমিও বলবা, হাফসা বলে আমিও বলবো, দুইজনই বলবো।
এরপরে যখন দুইজনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল আপনার জবান দিয়ে মাগাফিরের গন্ধ আসতেছে, ওই সময় আল্লাহর নবী বললেন قال لا بل شربت عسلا عند زينب بنت جحش ولم اعود له। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আমি মাগাফির ফল খাই নাই, বরং জয়নাবের ঘরে গিয়ে আমি সেখানে মধুর শরবত পান করেছি। আমি আজকে কসম করলাম আর কোনোদিন মধুর শরবত পান করব না, আমি আর মধুর শরবত খাবো না। যদি মধুর শরবত খাওয়ার কারণে আমার জবান দিয়ে যদি দুর্গন্ধ বের হয় তাহলে আমি আর মধুর শরবত খাবো না। এই কথা আল্লাহ নবী কসম করলেন। কসম করার সাথে সাথে কেন কসম করলেন? আয়েশা আর হাফসাকে খুশি করার জন্য। কারণ তারা দুইজন যুক্তি করেছে যদি বলি আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে তাহলেই তো আর জয়নাবের ঘরে যাবে না। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন। সূরা তাহরীম আয়াত নাম্বার 1 আল্লাহ পাক নাযিল করলেন, বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। ওগো আল্লাহর নবী, আমি আল্লাহ পাক আপনার উপরে যেই বস্তুকে হালাল করেছি, যেই পানীয় যেই খাদ্যকে হালাল করেছি, আপনি কেন নিজের উপর সেটাকে হারাম করলেন? লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, হালাল বস্তুকে আপনি কেন নিজের উপরে হারাম করলেন? তাবতাগী মারদাতা আজওয়াজিক, আপনি আপনার স্ত্রীদের সন্তুষ্টির জন্য, স্ত্রীকে খুশি করার জন্য হালাল খাদ্যকে আপনি নিজের উপরে হারাম করেন। হালাল খাদ্যকে আপনি নিজের স্ত্রীদেরকে সন্তুষ্টি করার জন্য আপনি নিজের উপরে হারাম করেছেন। তাবতাগী মারদাতা আজওয়াজিক। এরপরে আল্লাহ তাআলা নবীকে বললেন আল্লাহু গফুরুর রহিম, ওগো নবী আমার কাছে মাফ চান, ক্ষমা চান, আমি আপনাকে মাফ করে দেব। তাহলে এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা আর হাফসাকে খুশি করার জন্য মধুর শরবত নিজের উপর কি করেছিলেন? হারাম করেছিলেন। আমি আর কোনোদিন মধুর শরবত খাবো না। সাথে সাথে আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন হালাল খাদ্য আপনি কোনোদিন হারাম করতে পারেন না, এই অধিকার আপনার নেই। আমি শুরুতে যে কথা বলেছিলাম আল্লাহ পাক যেগুলোকে হালাল করেছে পৃথিবীর কোন ব্যক্তির শক্তি নাই, সাধ্য নাই এই হালাল খাদ্যকে নিজের উপর হারাম করবে। এবং যে সমস্ত সুদ ঘুষ যেগুলো আল্লাহ পাক হারাম করেছেন পৃথিবীর কোন ব্যক্তির সাধ্য নাই এগুলাকে হালাল করবে। হালালকে কেউ হারাম করতে পারবে না এবং হারামকে কেউ হালাল করতে পারবে না। পৃথিবীর কোন ব্যক্তির শক্তি নাই। আল্লাহ নবী নিজের উপর মধুর শরবত হালাল করা হারাম করার সাথে সাথে আল্লাহ পাক আয়াত নাযিল করে সতর্ক করে দিলেন। তৃতীয় নাম্বার কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য যা হালাল করেছেন তা হালাল, যা হারাম করেছেন তা হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন হারাম করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিছু কিছু বস্তু আমাদের উপরে হারাম করেছেন। সূরা আরাফ আয়াত 157 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়ামুরুহুম বিল মা'রুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। তোমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাদেরকে সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজ থেকে তোমাদেরকে বিরত রাখে। ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, এবং তোমাদের জন্য উৎকৃষ্ট পবিত্র বস্তুকে হালাল করে দেয়। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, এবং তোমাদের জন্য অপবিত্র বস্তুকে হারাম করে দেয়। তোমাদের উপর আল্লাহ নবী উৎকৃষ্ট বস্তু হালাল জিনিসকে তোমাদের জন্য হালাল করে দেয়, পবিত্র বস্তুকে হালাল করে দেয় এবং অপবিত্র বস্তুকে তোমাদের জন্য হারাম করে দেয়। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের উপরে যা কিছু উৎকৃষ্ট বস্তু হালাল করেছেন তা হালাল, যা হারাম করেছেন তা হারাম। কেমন হারাম? আল্লাহ হারাম করলে যেমন হারাম, আল্লাহ নবী হারাম করলে তেমনই হারাম, তেমনই হারাম। ইবনে মাজাহ হাদিসের কিতাব 12 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী মিকদাম ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم يوشك الرجل متكئا على أريكته يحدث بحديث অচিরেই কিছু ব্যক্তি দুনিয়াতে আসবে যারা নিজের আসনে সমসীন হয়ে চেয়ারে হেলান দিয়ে বসে থাকবে। বসে থাকার পরে আমি নবী মুহাম্মদের হাদিস বর্ণনা করবে।
বর্ণনা করার পরে বলবে ফায়াকুলু বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহি আযজা ওয়া জাল্লা, আমাদের মাঝে এবং তোমাদের মাঝে আল্লাহর কিতাব তথা কোরআনুল কারীম রয়েছে। ফামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা, সুতরাং এই কিতাবের মধ্যে যা হালাল আছে আমরা সেটাকে হালাল মনে করব। ওয়ামা ওয়াজাদনা ফীহি হারামিন হারামনাহু, আর এই কিতাবের মধ্যে যেটা হারাম সেটাকে আমরা হারাম মনে করব। অর্থাৎ কোরআন যেটাকে হালাল মনে করেছে শুধু সেটাকে আমরা হালাল মনে করব, আর যেটাকে হারাম মনে করে হারাম কোরআন বলছে সেটাকে আমরা হারাম মনে করব। এর বাইরে আমরা আল্লাহর নবী যেটাকে হালাল করেছে সেটা আমরা হালাল মনে করব না, এবং আল্লাহর নবী যেটাকে হারাম করেছে এটা আমরা হারাম মনে করব না। ওই ব্যক্তি এমন এমন কথা লেকচার এবং বক্তব্য দিবে। এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ নবী বলেন আলা ওয়া ইন্না হারামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলু মা হারামাল্লাহ, সাবধান শুনে রাখো হে আমার সাহাবায়ে কেরাম, আমি আল্লাহর নবী তোমাদের উপরে যে উৎকৃষ্ট বস্তু যা আমি হালাল করেছি তা হালাল, যা তোমাদের উপরে আমি হারাম করেছি এটাও হারাম। কেমন হারাম? যেমন আল্লাহ পাক হারাম করেছেন। আল্লাহ পাক যেমন হারাম করলে হারাম হয়, আমি নবী মুহাম্মদ তোমাদের উপর যে খাদ্য যে বস্তু আমি হারাম করেছি সেটা ওই রকম হারাম। তাহলে আল্লাহ তাআলা হারাম করলে যেমন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করলেও তেমন হারাম। চতুর্থ নম্বর বিষয়, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। আমরা প্রত্যেকেই জানি কি কি জিনিস আমাদের জন্য হালাল এবং কোন কোন জিনিস আমাদের জন্য হারাম, জানি না আমরা। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। বুখারী হাদিস নাম্বার 52, হাদিসের বর্ণনাকারী নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুতাশাবিহাত। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, তবে হালাল এবং হারামের মাঝে কিছু অস্পষ্ট বিষয় আছে, কিছু সন্দেহযুক্ত বিষয়। সেই সন্দেহযুক্ত বিষয়ের মধ্যে এসে আমরা পেঁচ লাগাই। কুরবানির সময় গরুর নেজ যদি পরিপূর্ণ থাকে তাহলে কুরবানি দিতে কোনো সমস্যা আছে? আবার একেবারেই নাই, আমরা প্রত্যেকেই বলবো কি কুরবানি হবে না, চলবে না। আবার পরিপূর্ণ আছে, নেজ আছে, কুরবানি চলবে। এই ব্যাপারে কোনো প্রশ্ন আছে ভিতরে? তাহলে নেজ যদি সম্পূর্ণ থাকে কুরবানি চলবে, যদি সম্পূর্ণ নাই থাকে কুরবানি চলবে না। এখন যদি 4 ভাগের 1 ভাগ আছে আর 1 ভাগ নাই, এটা সন্দেহ। এই জায়গাটা এসে সন্দেহ। আল্লাহ নবী বলেন হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, তবে মাঝখানে কিছু সন্দেহযুক্ত বিষয় আছে। এখানে এসে আমরা অধিকাংশ মানুষ এই সম্পর্কে জানি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস, পৃথিবীর অধিকাংশ মানুষ এই সন্দেহ বিষয়গুলো জানে না। ফামান ইত্তাকাল মুশাব্বাহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি, সুতরাং অধিকাংশ মানুষ যদি কোনো ব্যক্তি এই সন্দেহযুক্ত জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখে, বিরত থাকে, ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি, তাহলে ওই ব্যক্তি দ্বীনের হিফাজত করলো এবং নিজের হিফাজত করলো। ওয়ামান ওয়াকা ফিশ শুবহাত, আর যে ব্যক্তি সন্দেহযুক্ত জিনিসের ভিতরে হাবুডুবু খাইলো, এই ব্যক্তির মিসাল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন কারাইন ইয়ারা হাওলাল হিমা ইউশিকু আন ইওয়াকিআহু। যে ব্যক্তির সন্দেহযুক্ত বিষয়ের মধ্যে থাকে এই ব্যক্তির দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি কোন জমির মাঝখানে, অর্থাৎ এই সাইডেও একজনের জমি, এই সাইডে একজনের জমি, মাঝখানে হলো বাতর বা আইল আমরা যেটাই বলি, এই জায়গাতে সে বকরি চড়ায়। তাহলে এই যে জায়গাতে বকরি চড়াইতেছে, এই পাশে একজনের জমি, এই পাশেও আরেকজনের জমি, মাঝখান থেকে চড়ায়, বকরি চড়ায়। তাহলে এই ব্যক্তি সন্দেহের ভিতরে আছে না? যে কোনো সময় তার চোখের আড়ালেই আরেকজনের ক্ষেতে হানা দিবে, এই পশু এই দিক দিবে অথবা ওই দিক দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সন্দেহের মধ্যে থাকে, সন্দেহযুক্ত জিনিসের মধ্যে থাকে, এই ব্যক্তির মিসাল হলো এই বকরির রাখালের মতো, এই বকরির রাখালের মতো। কারাইন ইয়ারা হাওলাল হিমা ইউশিকু আন ইওয়াকিআহু, অচিরেই সে কেমন যেন আরেকজনের জমির মধ্যে হানা দিবে। কারণ সন্দেহযুক্ত বিষয়ের উপর থাকতে থাকতে
তার অজান্তেই হারামের ভিতরে সে লিপ্ত হয়ে যাবে। এরপর আল্লাহ নবী বলেন, আলা ইন্না লিকুল্লি মালিকিন হিমা, আলা ইন্না হিমাল্লাহি ফিল আরদি মাহারিমাহু। হে দুনিয়ার মানুষ সকল, তোমরা শুনে রাখো, পৃথিবীর প্রতিটি রাজা বাদশার জন্য একটা এরিয়া থাকে, একটা সীমানা থাকে, এই সীমানার ভিতরে অন্য কেউ প্রবেশ করতে পারে না। আছেন আমাদের বাংলাদেশে যারা বড় বড় রাজনৈতিক দলের নেতা, তাদের জন্য আলাদা গণভবন, বাসভবন, সংসদ ভবন আছে না? সেখানে কি আমার আপনার মতো সলিমুদ্দিন কলিমুদ্দিন যাইতে পারবে? কেন যাইতে পারবে না? সেটা এমন একটা এরিয়া, যে এরিয়া সংরক্ষিত এরিয়া, সংরক্ষিত এরিয়া, সেখানে যাইতে হলে অনেক বডিগার্ড, অনেক কাগজপাতি সই করে সেখানে আমাকে আপনাকে প্রবেশ করতে হবে। কেউ সেখানে প্রবেশ করতে পারবে? কেউ প্রবেশ করতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার প্রতিটি রাজা ব্যবসার জন্য একটা সীমা রাখা, একটা সীমানা থাকে, এই সীমানায় প্রত্যেকে প্রবেশ করতে পারে না। আমি আল্লাহর জন্য এই জমিনের মধ্যে একটা সীমানা আছে, এই সীমানার মধ্যে পৃথিবীর কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না। সেটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না লিকুল্লি মালিকিন হিমা, আলা ইন্না হিমাল্লাহি ফিল আরদি মাহারিমাহু। সেই সীমানা হলো হারাম, এই হারামের মধ্যে পৃথিবীর কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না। পৃথিবীর কোন ব্যক্তির শক্তি নাই, সাধ্য নাই, সে হারামের ভিতর প্রবেশ করবে। আল্লাহ পাকের সীমানা, সীমা রাখা হলো আমাদের যেমন সংসদ ভবন, আল্লাহ পাকের সীমা রাখা হলো হারাম। এই হারামের ভিতরে পৃথিবীর কোন ব্যক্তি প্রবেশ করতে পারবে না। তাহলে হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, কিন্তু মাঝখানে কিছু বিষয় আছে, যে বিষয়গুলো সন্দেহযুক্ত। এই সন্দেহযুক্ত বিষয় থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে। যদি বেঁচে থাকতে পারি, তাহলে হালাল আর হারাম চেনা সহজ। আর প্রশ্ন রাখবে না, হুজুর নেস অর্ধেক আছে অর্ধেক নাই, তাহলে এখন কি করবো, এই প্রশ্ন আর আসবে না। প্রশ্ন কখন আসে? যখন আমি আপনার সন্দেহযুক্ত জিনিসের মধ্যে যাই, ওই সময় প্রশ্ন আসে, এটা জায়েজ না না জায়েজ, হালাল না হারাম। যে সময় আমি আপনার সন্দেহযুক্ত জিনিসের মধ্যে যাই, ওই সময় এই প্রশ্ন আসে। কিন্তু যদি সম্পূর্ণভাবে হালালের উপর থাকে, তাহলে প্রশ্ন আসবে না। আবার একেবারে হারাম, এটাও প্রশ্ন আসবে না, কারণ আমার আপনার জানা আছে, এটাও স্পষ্ট, এটাও স্পষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুন আয়াত 51, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে উৎকৃষ্ট হালাল খাদ্য খাওয়ার জন্য আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত, হে দুনিয়ার সমস্ত রাসূল নবী, তোমরা উৎকৃষ্ট হালাল রিজিক তোমরা ভক্ষণ করো। তাহলে যেই হুকুম আল্লাহ পাক রাসূল এবং নবীদেরকে বললেন, কি হালাল উৎকৃষ্ট খাদ্য তোমরা ভক্ষণ করো, এই হুকুমই আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, হে ঈমানদারগণ, তোমরাও পবিত্র উৎকৃষ্ট বস্তু খাদ্য ভক্ষণ করো। তাহলে যেই হুকুম আল্লাহ পাক নবী এবং রাসূলদেরকে দিলেন, ওই একই হুকুম আল্লাহ পাক আমাদেরকেও দিলেন। তাহলে এমন একটা হুকুম, পবিত্র বস্তু উৎকৃষ্ট খাদ্য গ্রহণ করা, যেই আল্লাহ পাক নবী রাসূলদেরকেও দিলেন, ওই হুকুম আবার আল্লাহ পাক আমাদেরকেও দিলেন। এখানে সবসময় উৎকৃষ্ট হালাল বস্তু ভক্ষণ করা, হারাম জিনিস থেকে বেঁচে থাকা, হারামের ধারের কাছেও না যাওয়া। তিরমিজি শরীফের হাদিস, এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, লম্বা হাদিস, হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, হে দুনিয়ার মানুষ সকল, আল্লাহ পাক হলো পবিত্র, আর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র বস্তু ছাড়া অন্য কিছু গ্রহণ করে না। আমি আপনি যদি হারাম খাই, হারাম খাইলে আমার হারামকে আল্লাহ পাক গ্রহণ করবে, কারণ আল্লাহ পাক হলো পবিত্র, আর পবিত্র আল্লাহ পাক যেহেতু পবিত্র, তাই পবিত্র বস্তু গ্রহণ করবে। আমার আপনার থেকে হারাম বস্তু গ্রহণ করবেন। আমি আপনি হারাম খাইলাম, হারাম ভক্ষণ করলাম, করে যত আমল করে একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না, কোনো আমল কবুল হবে না। এই হাদিসের শেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি, একজন মুসাফিরের কথা বলতেছেন। ফাকাদ যাকারা আন্নার রাজুলা ইতিলু সফর, একজন ব্যক্তি লম্বা পথ সফর করছে, আসা আকবার ইয়ামুদ্দুহু, এত লম্বা পথ সফর করতে, সফর করার কারণে তার চুলগুলো এলোমেলো হয়ে গেছে।
আকবরা ইয়ামুদ্দু ইয়াদাহু, এবং তার পুরো শরীরটা ধুলায় দূষারিত হয়েছে। অনেক লম্বা পদ্ধতিকে অতিক্রম করে, চুলগুলো এলোমেলো, গোসল করার সুযোগ হয় না, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ধুলায় দূষারিত হয়ে যায়। এইরকম একজন ব্যক্তি ইয়ামুদ্দু ইয়াদাহু ইলাস সামা, দুইটা হাত উপরের দিকে উঠায় আল্লাহর কাছে বলতেছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার রব, ওটা দাও ওটা দাও ওটা দাও, আল্লাহর কাছে বিভিন্ন দোয়া করতেছে। মুসাফির কিন্তু লম্বা পথ অতিক্রম করছে। আমরা হাদিসের কথা জানি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ পাক কবুল করেন। আবার দ্বিতীয়ত, সে ছোটখাটো মুসাফির না, অনেক লম্বা সফর করতেছে, সফরের কারণে তার চুলগুলো এলোমেলো হয়ে গেছে, অঙ্গ প্রত্যঙ্গ ধুলায় দূষারিত হয়েছে। এই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতেছে, ইয়া রাব্বি, আমাকে ওটা দাও ওটা দাও। দোয়া করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তি সম্পর্কে বলেন, আল্লাহ নবী বলেন, ওয়া মাতা'মুহু হারামুন ওয়া মাশরাবুহু হারাম। এই ব্যক্তি যে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ ওটা দাও ওটা দাও, এই ব্যক্তির খানা হলো হারাম, পানীয় হলো হারাম, ওয়া মালবাসুহু হারাম, যেই পোশাক পরিধান করছে এটা হারাম, ওয়া গুজিয়া বিল হারাম, এবং যেই শরীর বানাইছে এটা হারাম খাদ্য দিয়ে বানাইছে। আন্না ইস্তাজাবু লিযালিক, সুতরাং এই ব্যক্তির দোয়া কবুল হবেই বা কিভাবে? এত লম্বা পথ সফর করতেছে, অতিক্রম করতেছে, ধুলায় দূষারিত, চুলগুলো এলোমেলো, এরপরও আল্লাহর কাছে চাওয়া মাত্র আল্লাহ দোয়া কবুল করতেছে না। কেন? সে যা খেয়েছে হারাম খেয়েছে, যা পান করেছে হারাম পান করেছে, যে পোশাক পরেছে হারাম পোশাক পরিধান করেছে, যে দেহ বানাইছে এটা হারাম খাদ্য দিয়ে বানাইছে, সুতরাং তার দোয়া কবুল হবেই বা কিভাবে? এই কারণে সবসময় হালাল উপার্জন করা, হালাল উপার্জন করা, চাই সেটা আরেকজনের বাড়ির বকরির রাখাল থেকেও হোক। আপনার একজনের বাড়ির বকরির রাখালগিরি করেন, এটা নাজায়েজ কিছু না, বরং এটা সম্মানের, কারণ আপনি হালাল ইনকাম করতেছেন, হালাল উপার্জন করতেছেন। ওই ব্যক্তির চাইতে আপনি শতগুণ আল্লাহর দরবারে সম্মানিত। যেই ব্যক্তি কলমের খোসায় সুদের টাকা হারাম হারাম যেই টাকা উপার্জন করতেছে, এই ব্যক্তির চাইতে আপনি অনেক সুখী আল্লাহর দরবারে, কারণ আপনার উপার্জন হালাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গনাম, পৃথিবীতে এমন কোন নবী আসে নাই যেই নবী বকরি চড়ায় নাই। পৃথিবীর প্রতিটি নবী বকরি চড়াইছে, সব নবীরা বকরি চড়াইছে। তো সাহাবায়ে কেরাম একটু দুষ্টমি করে আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি বকরি চড়াইছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, নাম, নাম, হ্যাঁ আমিও বকরি চড়াইছি। আমি মক্কার লোকদের বকরি চড়াইছি কিছু দিরহামের বিনিময়ে, কিছু টাকার বিনিময়ে আমি মক্কার লোকদের বকরি চড়াইছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারী শরীফের হাদিসের মধ্যে, মা আকালা আহাদুন তাআমুন আইয়াকুলা মিন খায়রি আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি, নিজ হাতে উপার্জন করে খাওয়া এর চাইতে উত্তম আর কিছু হতে পারে না। পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম কাজ হলো নিজ হাতে উপার্জন করে খাওয়া। এরপর আল্লাহ নবী বলেন, ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি, আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজ হাতে উপার্জন করে নিজে খানা ভক্ষণ করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজ হাতে উপার্জন করতেন। আমরা প্রত্যেকেই জানি হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন লোহার মাধ্যমে অস্ত্র বানাইতেন, শরীরের পোশাক বানাইতেন। কারণ আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন একটা মুজিজা দিয়েছিলেন যে হাত দিয়ে লোহা ধরার সাথে সাথে লোহা গলে পানি হয়ে যায়। এরকম মুজিজা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দিয়েছিলেন। আর এর মাধ্যমে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের মুজিজার মাধ্যমে, লোহার মাধ্যমে বিভিন্ন জিনিস বানায়া নিজ হাতে উপার্জন করে এটাকে ভোগ করতেন। এই কারণে যেই কথা বলতেছিলাম, হালাল উপার্জন করা, যদিও এটা আমরা অনেক সময়, এখন যদি আমি একজনের ধান কেটে দিই অথবা একটা বোঝা মাথায় নেই, আপনারাই বলবেন, হায় আল্লাহ, খতিব সাহেব কি করে, ইমাম সাহেব কি করে, ধান কাটতেছে, এটা কথা হলো একটা। ধানের বোঝা মাথায় নিচ্ছে আপনাদের মসজিদের হুজুর, হুজুরের ধানের বোঝা মাথায় নিচ্ছে, ধান কাটতেছে, আশ্চর্য কথা। আপনারাই বলবেন এই কথা, এটা আশ্চর্যের কোনো কথা না। আশ্চর্য ওই সময় যখন আমি সুদ ঘুষ হারামের ভিতরে আমি লিপ্ত হই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যতদিন হায়াত দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে
হালাল খাদ্য ভক্ষণ করে হারাম খাদ্য থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।